আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি সিম দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি। আর যারা সিম খেতে পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন এই সিমের রেসিপিটা দিয়ে চেটেপুটে সমস্ত ভাত খেয়ে ফেলছে। তার সাথে সুন্দর দুপুরের একটা থালির আয়োজন করেছি। সেই সমস্ত রেসিপিগুলোই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর শীতকাল মানে বাজারে দেখবেন প্রচুর টাটকা টাটকা তাজা তাজা সিম পাওয়া যায়, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। রান্নাটা করার জন্য এই যে দেখুন সিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সিমগুলো বড় বড় টুকরো করে কেটে নেব। ভীষণ সহজ কাটার পদ্ধতিটা। এই যে দেখুন, এই যে ডগের দিকটা এইভাবে একটু চাকু দিয়ে তুলে নিয়ে আঁশটা ছাড়িয়ে ফেলে দেব। মানে দুদিক থেকেই চাকুর সাহায্যে এইভাবে আঁশটা তুলে ফেলে নিয়ে যেগুলো ছোট সাইজের সিম সেগুলো 2 টুকরো করে নেব, আর যেগুলো একটু বড় সাইজের সিম সেগুলো 3 টুকরো করে নেব। একদম ভীষণ সহজ। ফিরে আসছি সমস্ত সিমগুলো কেটে নেওয়ার পর। আর আপনাদের পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন সিমগুলো পুরো কাটা হয়ে গেছে। রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এই যে দেখুন 1/4 চামচ 5 ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা তেলের মধ্যে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, কারণ পরবর্তীকালে যখন সিমটা দেব বেশি ভাজা হয়ে গেলে তখন পেঁয়াজটা পুড়ে যাবে। তাই প্রথমে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। আর এই রান্নাটা ভীষণ সহজ রান্না জানেন তো, আর খেতেও ভীষণ সুস্বাদু। আর সবথেকে বড় কথা, এখানে যে ইনগ্রিডিয়েন্টসটা আমি ব্যবহার করব সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। পেঁয়াজটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন এই যে কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। এবার সিমগুলো দিয়ে প্রথমে ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাজা হতে দেব। আর এই রান্নাটা এতটাই টেস্টি হয়, মানে এটা দিয়ে সমস্ত ভাত আপনি খেয়ে ফেলবেন, এতটাই টেস্টি লাগে খেতে। চলুন এবার সিমটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিই। তার জন্য সবার প্রথমে এই যে দেখুন আমি এখানে 4 চামচের মতো তিল যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই তিলটা ভালো করে ধুয়ে নিয়ে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন। আর একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা যখন আমি রেডি করছিলাম তখন সিমগুলো একটা ঢাকা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম। তার ফলে সিমগুলো দেখুন অনেকটা সেদ্ধ টাইপেরও হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব স্বাদ অনুযায়ী নিয়ে নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে সিমটা ভাজা হতে দেব। আর মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে নেড়ে নেব যতক্ষণ না সিমটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। সিমটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ওই যে তিল আর কাঁচা লঙ্কা দিয়ে যে বেটে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটা দিলাম। নিয়ে এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা হতে দেব। আর আপনারা যদি এখানে হলুদ পছন্দ না করেন সাদা সাদা, তাহলে আপনারা এরকম সাদা সাদাই রান্নাটা করে নিতে পারেন। তবে এখানে 1 পিঞ্চের মতো হলুদ দেব, নিয়ে যাতে কালারটাও ভালো আসে, নিয়ে আবারও এটা নেড়ে চেড়ে ভাজা হতে দেব। সিম এইভাবে রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া আমার চ্যানেলে সিমের আরও নানা ধরনের সব সুস্বাদু রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। আর আপনারা কী ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা সকলেই অবগত যে তিল আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তিল বাটা যখন কাঁচা গন্ধটা চলে গেছে, যে ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে মিক্সির জার ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। মানে যেটুকু সিমটা সেদ্ধ হতে বাকি আছে, এমনি ভাজা হতে হতে 80% বললাম সেদ্ধ হয়ে গেছে। তারপরে আবার তিল বাটা দিয়ে নাড়া হয়ে গেছে। আপনারা চাইলে এরকম ভাজা ভাজাও নামিয়ে নিতে পারেন। আমি এখানে মিক্সির জার ধোয়া যে জলটা সেটুকু দিয়ে এবারে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা দিয়ে তিলটা
আর একটু ভাজা ভাজা করে নেব। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে চিনির ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে পছন্দ করে না, তাই আমি এখানে দিইনি। এই যে দেখুন, নেড়ে চেড়ে তিলটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, এইভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে বুঝবেন, তখন এটা নামিয়ে সুন্দর করে সার্ভ করে দেব গরম ভাতের সাথে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে জানেন, তিল আর পেঁয়াজ আর সিমের সাথে ভাজা ভাজা হয়ে, মানে যেটাতে একদম লোভনীয় ব্যাপার, জিভে জল আসা একটা মেনু তৈরি হয়ে গেছে। তার সাথে দুপুরে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। বাকি রান্নাগুলো আর এই ভিডিওতে শেয়ার করলাম না, সেগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেব। এই যে দেখুন, দুপুরের থালিতে ছিল অড়হর ডাল, বেগুন ভাজা, তিলের যে রেসিপিটা সিম দিয়ে বানালাম, আর আমলকির চাটনি, ডিম সেদ্ধ, এই নিয়ে দুপুরের থালিটা সার্ভ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।